এই যে আমার সাথে এত সুন্দর বন্ধুত্ব এই কবুতরটার, আমার কাঁধে চলে আসে, আমি আসার সাথে সাথে কাঁধে চলে আসে, কাঁধে বসে থাকে, হাতে হাতে বসে যায়, সব কিছু ঠিকঠাক আছে। এটাকে নিয়ে যখনই আমি বাইরে বের হলাম, এটা আতঙ্কে পড়ে গেছে, আতঙ্কে পড়ে এই আল্লাহ 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 এই এই আল্লাহ 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 আল্লাহ, সে উড়াল দিছে। উড়াল দেওয়ার পরে আমার কাঁধে বসে নাই সে আর। আমি এত করে ডাকতেছি, এত করে ইয়া করতেছি, আমার কাঁধে আর এসে বসে নাই সে। অনেক কষ্ট করে ঢুকালাম আমি আমাদের ফার্মে। আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। সেক্ষেত্রে বোঝা গেছে যে নতুন কবুতর যেগুলো যে পরিবেশে আছে এখানের ভিতরে সে আতঙ্কে নাই। যদি বাইরের পরিবেশে ছেড়ে দেওয়া হয় তখন সে আতঙ্কে থাকবে। সো আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, কবুতর ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পজিশন তো করা হয়েছে, এদিকে ফুল করে দেওয়া হয়েছে। কয়েকদিনের ভিতরে ছেড়ে দিব। কয়েকটা কাজ আমার বাকি আছে এখানের ভিতরে, সে কারণে আমি চাচ্ছি না। এগুলো অবশ্যই চলবে, করব, তারপর ছেড়ে দিব কবুতর কিছুদিনের ভিতরে। সো সে কারণে আমি ওয়েট করতেছি আর ব্যবস্থাগুলো নিচ্ছি, তারপর ছেড়ে দিব। এখন আমি চিন্তা করছিলাম যে কবুতরগুলো এমনিতেই ছেড়ে দিব। আমার ফার্মটা এই কক্ষটা তো সে চিনে, তারা চিনে, তাই না? সে কারণে আমি চিন্তা করছি যে তাদেরকে এমনিতে ছেড়ে দিব, ওখানে খাবার টাবার দিব, আস্তে আস্তে চলে আসবে, ওটা চিন্তা ভাবনা করছি। এখন দেখতেছি না, এরকম করে ছেড়ে দিতে পারবো না। পালকে ট্যাপ লাগিয়ে কিছুদিন যাবত আপ ডাউন করাতে হবে, তারপরই রিলিজ করে দেওয়ার সুযোগটা হবে। ওইভাবে ছেড়ে দিলে অনেক কবুতর হারিয়ে যাবে। ভালোই হয়েছে আমি এই কবুতরটাকে, আমাদের কবুতরটা কোথায়, এই আয় যা, আমাদের এই কবুতরটাকে নিয়ে বাইরে বের হয়েছি। এই কবুতর এত ফ্রেন্ডলি কবুতর, কাঁধে এসে বসে কবুতর যখন পালাই গেছে, সে আতঙ্কে এদিক সেদিক ছুটতেছে, আমাকে চিনতেছে না, আমার কাছে আসতেছে না। তখনই বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ, এরকম ছেড়ে দেওয়া হবে না। কবুতরগুলোকে পালকে ট্যাপ লাগিয়ে কিছুদিন যাবত অভ্যস্ত করাতে হবে, আপ ডাউন করাতে হবে, তারপরে ছেড়ে দেওয়াটা ভালো হবে। ওকে। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে অনেক, দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন পরিবেশ হয়েছে। অনেক গরম পড়ে, এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, ভালোই লাগতেছে। ঠিক আছে। আমাদের ভুট্টা চাষ করা হয়েছে না, চাষ করা হয়েছে, ভুট্টাগুলো নাকি কে ফেলতেছে, টিয়া পাখি এসে কে ফেলতেছে। সো এগুলোও দেখতে যাবো, দেখাবো আমি আপনাদেরকে। প্রথমে কবুতরগুলোকে এখন খাবার দিয়ে ফেলি, তারপর আমাদের একটা কবুতরকে রাতে আমি বাচ্চা বের করে দিয়েছি আমি। এখন ওইটা সুস্থ আছে কিনা, ভালো করে বের করতে পারছে কিনা আমি দেখবো, ওটাকে দেখতে হবে, দেখাবো আমি আপনাদেরকে। প্রথমে খাবারগুলো রেডি করে দিয়ে দিই তাদেরকে। দেখেন আমি কি প্রস্তুতিগুলো নিচ্ছি কবুতর ছেড়ে দেওয়ার জন্য। এখানে রেসার কবুতর যেগুলো আছে ওগুলো কাঁচায় বন্দি করতে হবে। ওই যে দেখেন রেসার কবুতর, ওই যে দেখেন রেসার কবুতর, এদিকে আছে রেসার কবুতর যেগুলো আছে ওগুলো খাঁচায় বন্দি করতে হবে। এগুলো তো আমার কবুতর না, আমি কিনছি। তো এখন ছেড়ে দিলে তো ওগুলো চলে যাবে, রেসার কবুতর বুঝেন তো, চলে যাবে। তো সে কারণে আমার ওগুলাকে খাঁচায় বন্দি করতে হবে। এখানে খাঁচা যেগুলো আছে ওগুলো ফেন্সি কবুতর বেঁধে রাখছি। এখন খাঁচা আমার কাছে নাই, এখন খাঁচা কিনতে হবে। আমি এখানে আমাদের গ্রামের বাজারে দেখছি এগুলো অনেক দাম। সে কারণে আমি এখন খাঁচা কেনার জন্য আমার যেতে হবে শহরে গিয়ে আমি খাঁচা কালেকশন করব। তারপর খাঁচা কালেকশন করে কবুতরগুলাকে বেঁধে রাখবো, তারপর যেগুলাকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি করা হবে ওগুলোকে প্রস্তুতি করে পালক বেঁধে ছেড়ে দেওয়া হবে। 2-1 দিন ওয়েট করতে হবে, আমি প্রস্তুতিগুলো নিচ্ছি। ঠিক আছে। অনেকে কমেন্ট করতেছেন, অনেকে বলতেছেন যে আমি ছেড়ে দেবো বলতেছি, কিন্তু ছেড়ে দিচ্ছি না কেন। তো এগুলাই হচ্ছে কারণ। একটু ওয়েট করেন, আমি অবশ্যই ছেড়ে দেবো। কবুতর ছেড়ে পালন করার মজাই আলাদা। এই ও এগুলোও পাল্টানো হয় নাই, দেখেন ভেঙে ফেলছে, এগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। পাল্টানো হবে। আমি আসলে বলে যাই, আমি আসলে আনছি জিনিসগুলা, পাল্টানো হবে। ওই যে দেখেন, ওই যে আনা হয়েছে, আর একটা আছে। সো পাল্টে ফেলা হবে 2-1 দিনের ভিতরে। তারপর দেখেন এখন আবারও রোদ শুরু হয়ে গেছে, গরম পড়া শুরু হয়ে গেছে। তারপর এই ফাজিলটা তো এখনো আসে নাই। আমি তার বাচ্চাগুলো দেখার চিন্তা ভাবনা করতেছি। এই যে দেখেন, এটা আমি রাতে বের করে দিয়েছিলাম। ওই একটু আক্রমণ করে বেশি, তাও আমার দেখতে হবে বাচ্চাটা, যেহেতু আমি রাতের দিকে বের করে দিয়েছিলাম। এই ওয়াইট মিনিট, রিল্যাক্স। ওকে। আল্লাহ 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 আল্লাহ, মারা গেছে। মারা যায় নাই ভাই, বেঁচে আছে কোনো। দেখেন দেখতে পাচ্ছেন গাইস,
এই তো দেখা যাচ্ছে এখনো নড়াচড়া করতেছে। এই তো এটা বের করছে 2 দিন হয়ে গেছে, এটা বের করতেছিল না, তো আমি বের করে দিয়েছি অর্ধেক, এখন এটাও বের হয় নাই, বেঁচে আছে। আল্লাহ মালিক, দেখা যাক কি করা যেতে পারে। আমি আরো ভালো করে করে দিচ্ছি, তারপর দেখা যাক কি হয়। আমার যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করছি, ওই বাচ্চাটাকে বের করে দিয়েছি। এখন বাদ বাকি আল্লাহ মালিক, মনে হয় না বাঁচবে, ওইটা ভিতরে বেঁচে আছে কোনো রকম, কিন্তু ডিস্টার্ব হবে না, তাই ও ট্রাই করে দেখলাম। যাই হোক, দোয়া করবেন। এরকম এরকম আমি অনেক কবুতর বাচ্চা কিন্তু বাঁচাইছি আমি নিজে বের করে দিয়ে। দেখা যাক কি হয়। আবারও ঘটনা একটা হয়েছে, দেখেন এটা একটু করেছিল, আমাদের শর্ট পেজটা বের হয়ে গেছে, কারণ শর্ট পেজটার ভাই বাচ্চা আছে, সো ওখানে বাইরে মানে একটু করে ফাঁকা পেয়েছে, সে ঢুকে বাইরে বের হয়ে গেছে। এখন ঢুকাবো আমি কেমনি? আর একটু হলে এটাও বের হয়ে যেত। দেখেন ভাই, বাইরে বের হওয়ার জন্য কবুতর কি ইচ্ছুক, দেখেন সে বাইরে গিয়ে কি পরিমাণ কুড়িয়ে খাচ্ছে খাবার। এটাই মানে বাচ্চা হলে বেশি কুড়িয়ে খাওয়া খাবারগুলা তাদের বাচ্চাকে খাওয়ায় বেশি, কারণ এগুলাই দরকার ভাই। এগুলো না, এগুলো পুষ্টিকর না। পুষ্টিকর হচ্ছে এই যে ন্যাচারাল বাইরে খাবারগুলা, সেটাকে এখন ঢুকাতে হবে ভাই। আল্লাহ মালিক, কি হলো? ঢুকে যাবে এমনি। আল্লাহ, তো আরেক মুসিবত হয়ে গেল সকাল সকাল। এটা এই দিয়েছি গম খাবার, কিন্তু খাচ্ছে না। ওখানে অবশিষ্ট ডিমের কুসা পড়ে আছে, ওগুলো খাচ্ছে, দেখা যাচ্ছে কুড়িয়ে। আহা, ঝামেলার ব্যাপার। এই তো আসতেছে গাইস, আস্তেছে চলে আসবে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। বাচ্চা আছে তো, বাচ্চার প্রতি টান থাকবে, সেক্ষেত্রে সে উড়াল দিবে না বাইরে কোথাও, যেটা বোঝা যাচ্ছে। সো আয় এদিকে খুলতে পারতেছে না। এগুলোরও বাচ্চা আছে তো, ওইগুলোও বাইরে হয়ে যেতে চায়। ওই দেখেন বাচ্চা যেগুলোর আছে মানে বাইরে যাওয়ার জন্য অনেক বেশি আকাঙ্ক্ষা, অনেক আশা তাদের। ওই দেখেন বাইরের খাবারগুলো খাওয়ার জন্য। এ বেটা, আয় আস্তে আল্লাহ আয় উরি আয় আল্লাহ আয় না, আল্লাহ ও শ্যাট, ও আল্লাহ, ঢুকতে চাইছে মানে শট। আয় কামন আসিস ভাই, আসিস আমার এইদিকে। আয় কামন, তাড়াতাড়ি গুড জব। টেনশনের ব্যাপার এগুলো, মানে আমার এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না হলে এদিক থেকে কবুতর চলে যাচ্ছে এদিকে, ওখানে কবুতর একটা দেখতেছে, ওটার সাথে ওখানে চলে যেতে চাচ্ছে, মানে অবস্থা কি বলবো এগুলা। এই একটু করে এরকম ফাঁকা ছিল আর কি, আমার সবসময় আপ ডাউন করতে হয়। এখন এটাতে অনেকে অনেক করতে বলছে, আমি আসলে করি নাই। এখানে রাবার একটা লাগাইছিলাম আমি, কিন্তু এটা নষ্ট হয়ে পড়ে গেছিল। এখন কি আর করার, আর তেমন ব্যবস্থা নেওয়ার তেমন কিছু নাই। তাও আমি দেখা যাক কি করি। ওই যে দেখেন বাচ্চা নিয়ে বসে গেছে, ছোট্ট একটা জিনিস টুস করে বের হয়ে যায়। ওই যে দেখেন টুস করে বের হয়ে গেছে ওইদিকে নিচে দিয়ে। কি রে, তো তুমি এখানে বসে গেলে আমি ডালবো কিভাবে?